জুলাই সনদ নিয়ে একটা সমস্যা ইতিমধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে। এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট হবে কি হবে না, এটা নিয়ে বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত বা তিন ভাগও হতে পারে। কারো কারো মতে গণভোট হওয়া উচিত, কারো কারো মতে গণভোট হওয়া উচিত না, আর কারো কারো মতে এটা কোনো এটা হোক বা না হোক কোনো গুরুত্ব নেই। কিন্তু ইতিমধ্যে আপনারা জেনেছেন যে জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। নাহিদ বলে এখন সুস্পষ্টভাবে বলেছেন যে সম্ভব না। এবং এই দলগুলো যারা জুলাই সনদকে ভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে চান, আইন স্বীকৃতি দিতে চান, তাদের কাছে ফেব্রুয়ারি নির্বাচনের চেয়ে এই গণভোটের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়নটা বেশি গুরুত্বপূর্ণ। এখন এই সিচুয়েশনে এসে জুলাই গণভোটের কারণে, জুলাই সনদ বাস্তবায়নের কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে। অনেকে চাচ্ছিল অনেকদিন থেকে ছলে বলে কৌশলে নির্বাচনটা পিছিয়ে দিতে। এটা তাদের জন্য একটা খুব ভালো সুযোগ। তবে যে পদ্ধতিতে তারা এই কাজটি করছে সেটা জাতির জন্য কিন্তু একটা নেতিবাচক বার্তা বহন করতে পারে। আমি জুলাই সনদের অনেকগুলো জিনিস দেখেছি তারা কি কি পরিবর্তন করতে চান। অনেক ভালো দিকও আছে বলে আমার মনে হয়েছে, যদিও ওই আপনার কুমিল্লা বিভাগ করা কেন করতে হবে এটা আমি বুঝতে পারি না। কারণ ঢাকা থেকে নারায়ণগঞ্জ পার হলে কুমিল্লা, সেখানে এত কাছাকাছি আরেকটা বিভাগ করতে হবে, তাহলে বিকেন্দ্রীকরণের যে উদ্দেশ্য সেটা তো বাস্তবিত হয় না। আরও অনেক কিছু করা যেত, সেখানে ফেডারেল রাষ্ট্র করা হয়নি, অনেক কিছু এখানে এর ভিতরে নেই। জন আকাঙ্ক্ষার অনেক কিছু এর ভিতরে আছে, অনেক কিছু নেই। কিছু কিছু ভালো দিক ছিল, যেমন দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, এই ধরনের অনেক জিনিস এখানে ভালো দিক ছিল। কিন্তু এই ভালো দিকটা তারা যেভাবে করতে চাচ্ছে গণভোটের মাধ্যমে, বিএনপি সবচেয়ে বড় দল। এখন এটা হানা ভোট যদি হয়, বিএনপি যদি এর বিপক্ষে থাকে, সঙ্গে আওয়ামী লীগের একটা বিশাল বড় ভোট ব্যাংক আছে, এরা যদি না এর পক্ষে কোনো কারণে চলে যায়, তাহলে প্রথমত কিন্তু এই যে একটা জুলাই সনদ, এর বিপক্ষে কিন্তু বাংলাদেশের মানুষ তো সবকিছু বুঝে শুনে করে না, দলের প্রভাবে করে। অনেকে তো দল গঠন করতেও জানে না, তো তার ফলে কিন্তু আপনার এটা কিন্তু প্রথমেই কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। দুই নাম্বার হচ্ছে, এটা যদি মানুষ যদি গণভোটে জুলাই সনদকে স্বীকৃতিও দেয়, তো পরবর্তীতে যদি কোনো সরকার আসে, তারা যদি এটা বাস্তবায়ন না করে আপনি কি করতে পারবেন? তারা যে এবার কোর্টে রিট করে, তখন তো এমনও হতে পারে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই যে 5 অগাস্ট থেকে যে সরকারটা, এই সরকারটা তো সাংবিধানিক সরকার না, সংবিধানে কিছু নেই। যদিও বলা হয়েছে সুপ্রিম কোর্টের রেফারেন্সে করা হয়েছে, কিন্তু তৎকালীন আপিল বিভাগের প্রধান বিচারপতি তিনি ক্যান্টনমেন্টে ছিল। ক্যান্টনমেন্ট যাদের নাম আপনার দিয়েছে, তার ভিতরে তার নামটাও ছিল। তাহলে পরবর্তীতে যদি এটা কোর্টে চ্যালেঞ্জ হয়, সরকারের বৈধতাটাই তো বাদ হয়ে যাচ্ছে। তখন এই যে ভোট হচ্ছে, এই ভোটেরও তো বৈধতা থাকছে না। তো সরকারের উচিত ছিল, তাদের একটা কমিশনও ছিল, ঐক্যমত কমিশন, তার মাধ্যমে সবগুলো স্টেক হোল্ডারকে নিয়ে এই জিনিসটা ইতিবাচকভাবে সামনে এগিয়ে যাওয়া। সবাই যদি না হয়, জোর জুলুম করে একটা জিনিস চাপিয়ে দিতে হবে, এইটার ফলাফলটা আসলে ভালো হয় না। যদিও জুলাই সনদে কিছু কিছু জিনিস ভালো দিকও ছিল, আবার অনেক জিনিস অন্তর্ভুক্ত হয়নি, কিছু জিনিস অপ্রয়োজনীয় ছিল বলে আমার মনে হয়। তবে তারা যে পদ্ধতিতে এটা বাস্তবায়ন করতে চাচ্ছেন, সেই জিনিসটা আসলে ইতিবাচক নয়।